অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। মাদ্রাসা থেকে উঠে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 সেশনের শিক্ষার্থী মাহফুজ আলম প্রচলিত ছাত্র রাজনীতির বাইরে গিয়ে বেছে নেন বুদ্ধিবৃত্তিক সংগ্রামের পথ। 2021 সালের অক্টোবরে তিনি শুরু করেন গুরুবার আড্ডা নামে একটি পাঠচক্র, যেখানে রাষ্ট্র, সমাজ, দর্শন, ইতিহাস ও ধর্মতত্ত্ব নিয়ে গভীর আলোচনা হতো। 2024 সালের জুলাইয়ে যখন সারা দেশ কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল, তখন মাহফুজ আলম ছিলেন লোকচক্ষুর আড়ালে। পর্দার আড়ালে থেকে তিনি অভ্যুত্থানের কর্মসূচি ও স্লোগান নির্ধারণে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বিশ্ব নেতাদের সামনে তাকিয়ে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। He is known as to be the brain behind the whole revolution. সরকার গঠনের পর প্রথমে বিশেষ সহকারী এবং পরে গত 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেন মাহফুজ আলম। চলতি বছরের 26 ফেব্রুয়ারি তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পান। তবে ক্ষমতার এই পথ মসৃণ ছিল না মাহফুজের। উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পরপরই মাহফুজ আলম কয়েকটি মন্তব্যের কারণে সমালোচিত হন। ফেসবুকে তৌহিদি জনতা শব্দ ব্যবহার করে এবং পরবর্তীতে চুপা শিবির ও পাকিস্তান পন্থা নিয়ে স্ট্যাটাস দিয়ে আলোচনার জন্ম দেন। এছাড়াও লন্ডনে একটি সেমিনারে অংশ নিতে গিয়ে তার গাড়িবহরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। তখন তার সহযোদ্ধা নাহিদ ইসলাম অভিযোগ করেন সরকার পরিকল্পিতভাবে তাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এছাড়া একসময় হিজবুত তাহরিরের সঙ্গে তার সংশ্লিষ্টতার গুঞ্জন উঠলে তিনি তা দৃঢ়ভাবে অস্বীকার করেন। তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে মাহফুজ আলমের এই পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন তৈরি করেছে। অনেকেই মনে করছেন তফসিলের আগে এই পদত্যাগ আগামী নির্বাচনে তার অংশগ্রহণের গুঞ্জনকে নিশ্চিত করছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে কোনো প্রার্থী দেয়নি। এনসিপির এই সিদ্ধান্ত মাহফুজের স্বতন্ত্রভাবে বা ভিন্ন কোনো রাজনৈতিক দলের সমর্থনে নির্বাচনের ইঙ্গিত দেয়। লক্ষ্মীপুর 1 মাহফুজ আলমের নিজ এলাকা। উপদেষ্টা পরিষদের দায়িত্ব ছেড়ে মাহফুজ আলম এখন দাঁড়িয়ে আছেন রাজনীতির এক নতুন মোড়ে। তার সমর্থকেরা মনে করছেন তিনি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে গণ অভ্যুত্থানের মূল চেতনাকে জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করতে চান। তবে মাহফুজ আলম স্বতন্ত্র প্রার্থী হবেন নাকি কোনো দলের প্রতীকে নির্বাচন করবেন, কিংবা তার রাজনৈতিক লক্ষ্যই বা কী, সেটাই এখন দেখার বিষয়। এস আল আরিফিন, প্রথম আলো।